নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর টুকরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি শেয়ার করাটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম। একসাথেই সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। বলতে পারেন নিরামিষের দিনে এটা একটা লুচির থালি। আজকে লুচি বানাবো, তার সাথে আলু ফুলকপির তরকারি বানাবো, বেগুন ভাজা বানাবো। আশা করছি অনেকেই এই রকম খাবার পছন্দ করেন। আর নিরামিষের দিনে এইরকম খাবার হলে জাস্ট জমে যায়। প্রথমেই দেখিয়ে দিলাম ময়দা নিয়েছি, ময়দাটা একটু চেলে নিয়েছি, তারপরে একটু আটা মিশিয়েছি, তারপরে দিলাম নুন, চিনি আর সাদা তেল। এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নেব। আমি যেরকম ময়াম দিয়েছি, আমার প্রয়োজন এই রকম যাতে মুঠ মুঠ হয়। যখন ময়দাটা এইরকম মুঠ হবে ময়াম দেওয়ার পরে, তখনই বুঝবেন আপনাদের মিশ্রণটা ঠিক আছে। তারপরে দিলাম উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। ময়দাটা মেখে নেওয়ার পর সামান্য সাদা তেল হাতে নিয়ে ময়দাতে মাখিয়ে রাখছি। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো। ময়দা মাখার কাজ কমপ্লিট। এবার চলুন বেগুনগুলো কেটে নিই। বেগুন ভাজা করব, তাই বেগুনগুলো এইরকম গোল গোল করে কেটে নিলাম। কেটে নিয়ে জলে ধুয়ে নুন, হলুদ আর চিনি মাখিয়ে রাখবো। বেগুনে অবশ্যই নুন, হলুদ, চিনি মাখিয়ে রাখবেন ভাজার আগে, তাহলে ভাজাতে বেগুনের স্বাদটা খুব সুন্দর আসে। বেগুন, নুন, হলুদ, চিনি মাখিয়ে রাখলাম। এবার ফুলকপিটা কেটে নিই। ফুলকপি আর আলুটা আমি কেটে নেব। ফুলকপিটাকেও কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম, ভাজার সময় সুবিধে হবে। আলুও কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে বেগুনগুলো একে একে ভেজে নেব। আপনারা নিরামিষ দিনে লুচির সাথে কোনটা বেশি পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। বেগুন ভাজা হয়ে গেল। বেগুনগুলো এখন একটা প্লেটে আমি তুলে রাখছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওতে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন
তারা যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ফুলকপি তরকারির রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, তাই ডিটেলসে এখন আর কিছু বলছি না। তাও খুব অল্পের উপর দিয়ে বলে দিচ্ছি। ফোড়নে তো দিলাম দেখলেন, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। ফুলকপি আলুগুলোকে দিয়ে ভেজে নিলাম। তারপর মশলা দিলাম, আদা, জিরে, লঙ্কা বাটা। এখন মশলা কষিয়ে নিচ্ছি। আপনারা যদি ফুলকপি আলুর তরকারিটা কষা কষা খেতে চান তাহলে অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই। আমি তরকারিটা একটু ঝোলের মধ্যেই বানাচ্ছি, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। রান্না কমপ্লিট, এখন নামিয়ে নেব। এখন গরম গরম লুচি ভাজবো। তাহলে চলুন এবার লুচির কড়াই বসিয়ে লুচি ভেজে নিই। আমি সাইডে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন লুচিগুলো ঝটপট বেলে নিই আর ভেজে নেব। লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছে, কি বলেন আপনারা? সব কটা লুচি ফুলেছে জানেন তো। আর এত কষ্ট করে ময়দা মাখার পর যদি একটাও লুচি না ফোলে তাহলে মনটা ভারী খারাপ লাগে। কিন্তু আজকে সব কটা লুচি সুন্দর ফুলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যদিও সব কটা লুচি আপনাদের সাথে ভাজা শেয়ার করিনি, আমি 2-4টে শেয়ার করেছি। সব কটা লুচি এইরকমই হয়েছিল। লুচি ভাজা কমপ্লিট। এখন একটু থালায় সাজিয়ে নিই। থালাতে প্রথমে বেগুন ভাজা দেওয়া আছে, এবার একটা বাটির মধ্যে ফুলকপি আলুর তরকারিটা তুলে নিচ্ছি।
আজকের মেনুগুলো প্লাস রেসিপিগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।